জ্ঞাপন করছি। আমি আপনাদের কাছে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট এম এ মান্নান সাহেবের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে আমরা এরকম একটি নেতা পেয়েছি, ইতিমধ্যে নবীনগরের পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে যিনি খেতাব পেয়েছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট এম এ মান্নান সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। উনি যেন নবীনগরের উন্নয়নে কাজ করতে পারে, আগামী দিনে যেন বিএনপির মনোনয়ন নিয়ে এই নবীনগর থেকে এমপি নির্বাচিত হয়ে এই নবীনগরবাসীর উন্নয়নের কল্যাণে কাজ করতে পারে, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকে অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। উরুস মোবারকের আজকের বাউল গানের সম্মানিত সভাপতি, নবীনগর পূর্ব ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আমার বন্ধুবর হেলাল উদ্দিন, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলার 14টি ইউনিটকে সুসংগঠিত করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন জনাব অ্যাডভোকেট এম এ মান্নান ভাই, উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য, নবীনগরের কৃতি সন্তান জনাব মাসুদুল ইসলাম মাসুদ ভাই সহ নবীনগর থেকে আগত নবীনগর উপজেলা বিএনপি, নবীনগর পৌর বিএনপি এবং আমার প্রাণপ্রিয় গ্রাম বগডহরের সকল মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবীনগর পৌর শাখার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। মান্নান ভাই অত্যন্ত ব্যস্ত থাকেন, এই ব্যস্ততার মাঝেও আমাদেরকে উনি আজকের এই প্রধান অতিথি হিসাবে সম্মতি জ্ঞাপন করে আমাদের সময় করে দিয়েছেন। এজন্য নবীনগর পূর্ব ইউনিয়নের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। উপস্থিত আমার বগডহর গ্রামের মুরব্বিয়ান সাহেব সর্দার বর্গগণ ও দূর দূরান্ত হতে আগত তারেক আলী শাহ বাবার ভক্তবৃন্দগণ, আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করি। আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত হয়েছেন তিনি অনেক বড় রাজনীতিবিদ, যিনি তিলে তিলে নবীনগর উপজেলায় বিএনপিকে সংগঠিত করেছিলেন। তার ধারাবাহিকতায় আজকে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান পুরা জেলার দায়িত্ব ওনার উপর দিয়েছেন। উনি ব্রাহ্মণবাড়িয়া জেলার 14টি উপজেলাকে সেইভাবে বিএনপির নেতৃত্বে সংগঠিত করে যাচ্ছেন, উনি নিরলসভাবে শ্রম দিচ্ছেন। মান্নান ভাইয়ের প্রতি আমাদের পূর্ব ইউপির পক্ষ থেকে আমি সংগ্রামী সালাম ও অভিনন্দন জানাই। এমনকি আমি আল্লাহর কাছে দোয়া করি আগামী দিনে ওনার মতো একজন সৎ সুশিক্ষিত এমনকি দেশপ্রেমিক লোককে যেন আল্লাহ পাক নবীনগর উপজেলার এমপি হিসাবে তৈরি করে দেয়, সেই দোয়া আমি সর্বক্ষণ আল্লাহর কাছে করি। আমি এ কথাটুকু বলতে পারি, আমাদের পূর্ব ইউপি আসলে বিপত্তি লোকজনই বেশি, তারপরেও যেহেতু লোকজন আছে সব দলেরই কিছু কম বেশি সাপোর্টিং থাকে, কিন্তু যদি মান্নান ভাই নির্বাচন মনোনীত হয় ইনশাআল্লাহ সর্বদলীয় ঐক্য হয়ে আমরা এই পূর্ব ইউপি থেকে মান্নান ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে দেব। এমনকি আমরা প্রমাণ করে দেব এই বগডহরের মাটি তারেক রহমানের ঘাঁটি, এই বগডহরের মাটি মান্নান সাহেবের মাটি, এই বগডহরের মাটি ধানের শীষের ঘাঁটি। এই প্রমাণটুকু ইনশাআল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি করে দিব, সেই আশা ব্যক্ত করে আপনারা আসলে গান শোনার জন্য অধিক
করে আসছেন। আমি আর সময় নষ্ট করতেছি না। মান্নান ভাই, মাসুদ ভাই থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো, এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃন্দ, আমার সাথে আগত বিএনপির আমার সহকর্মী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা বক্তব্য দিতে আসি নাই, আসছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য। আমরা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের প্রাণপ্রিয় নেতা যিনি আজকে প্রধান অতিথি, উনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক এবং নবীনগর উপজেলা বিএনপির সভাপতি। ওনার নেতৃত্বে আমরা নবীনগরের প্রতিটি ওয়ার্ডে আমরা বিএনপিকে শক্তিশালী করেছি, সংগঠিত করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, আগামী দিনে আমরা চাই বিএনপি থেকে উনি মনোনয়ন পেয়ে নবীনগরের মানুষের উন্নয়নের জন্য উনি কাজ করে যাবেন। উনি একজন সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমরা চাই নবীনগরে ওনার মতো সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদকে আগামী দিনে যেন বিএনপি থেকে ধানের শীষের প্রতীকের মনোনয়ন দেওয়া হয়, সেই প্রত্যাশা নিয়ে আমরা নবীনগরের প্রতিটি এলাকায় কাজ করে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা গান শুনবেন, শিল্পীবৃন্দ প্রস্তুত আছেন। আমরা চাই শুধু নবীনগরে নয়, সারা বাংলাদেশে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হবে। সেই জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা চাই। আজকে যিনি প্রধান অতিথি, আমি আগে বলেছি, ওনার কোনো পিছুটান নেই। উনি সার্বক্ষণিক একজন রাজনীতিবিদ। ওনার পারিবারিকভাবে ওনার কোনো পিছুটান নেই। ওনার এক ছেলে এক মেয়ে, ওনার মেয়ে একজন ডাক্তার, ছেলে একজন ইঞ্জিনিয়ার। সুতরাং ওনার পিছুটান থাকার কোনো কারণ নেই। উনি সার্বক্ষণিক নবীনগরের মাটি মানুষের জন্য কাজ করে যাবে। আমরা জানি ওনার সেই উদ্দেশ্য আছে এবং কাজ করার জন্য ওনার স্পিডও আছে, স্পৃহ আছে। আমরা চাই আগামী দিনে আপনারা যারা এখানে দূর দূরান্ত থেকে এসেছেন এবং বগডহর গ্রামের যারা আছেন, সকলে ওনার জন্য দোয়া করবেন। উনি যেন আগামী দিনে আমাদের নবীনগরবাসীর জন্য কাজ করে যেতে পারে, সেই প্রত্যাশা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা জানেন যিনি আজকে আমাদের তারেক আলী শাহ মধুবাবার আস্থানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, উনি একজন সহজ সরল মানুষ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আমাদের জননেতা তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি। আমরা নবীনগরের গর্ব। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক, নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জননেতা অ্যাডভোকেট এম এ মান্নান ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মান্নান ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বগডহরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত বাবা তারেক আলী শাহ আজকের এই পবিত্র উরুস মুবারকের 52তম উরুস মুবারকের উপস্থিত আজকে এই আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি, আমাদের 22 মৌজার কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব মাসুদুল ইসলাম মাসুদ, এখানে উপস্থিত আছেন আপনাদের ভোটে নির্বাচিত নবীনগর পূর্ব ইউনিয়নের এই বগডহর গ্রামের সন্তান চেয়ারম্যান জনাব হেলালুদ্দিন, উপস্থিত আছেন আমার সাথে নবীনগর থেকে এসেছেন আমাদের অনেক সহকর্মী, সম্মানিত বক্তবৃন্দ। এখানে কোন রাজনৈতিক মঞ্চ নয়, রাজনৈতিক বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদের কাছে, আপনারা আসছেন গান শোনার জন্য, আমি আপনারা যদি বলেন তাহলে আমি 5 মিনিট কথা বলবো, যদি অনুমতি দেন তাহলে আপনারা বলবো। আপনারা তো আসছেন আসলে গান শোনার জন্য, এখানে তো বক্তৃতা দেওয়ার জায়গা না। আপনারা অনুমতি দিচ্ছেন, আমি 5 মিনিট সময় নষ্ট করব। আমার বাড়ি এই বগডহরের পাশের গ্রামে, আমি প্রতিবেশী, আমার বাড়ি আলিয়াবাদ। এই বগডহর গ্রামের যারা প্রবীণ লোক আছেন অনেকে আমাকে চিনেন, আমিও অনেকের চিনি। এখানে আমি কোনো অতিথি হয়ে আসি নাই, আমার পার্শ্ববর্তী গ্রাম প্রতিবেশী। এখানে আমি কোনো অতিথি নয়, আমি আসছি আপনাদের ভাই, কারো ছোট ভাই, কারো বড় ভাই,
আরো আমার মুরব্বী, কেউ আমার চাচা, সেই সমতুল্য ব্যক্তি, কাজে সবার প্রতি শ্রদ্ধা রেখে এই বগডোর ঐতিহ্যবাহী একটা বগডোর গ্রাম, এই গ্রামের নাম অনেকে জানে, এই গ্রামের নামটা অত্যন্ত সুন্দর, যেটা নাকি আকারিকার কিছু লাগে না, বগডহর। এই গ্রামের কোনো আকারিকার নাই, কিন্তু খুব সুন্দর। আমরা ছোটবেলা থেকে গ্রামের নামটা বানানো করতে হবে যে আকারিকার লাগে না, গ্রামটা খুব সুন্দর। এবং এই গ্রামে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, যাদের সাথে আমরা রাজনীতি করেছি। এই গ্রামের ইংরেজি সন্তান ছিলেন আবু তাহের সরকার, আমার মুরব্বী, ওনার সাথে আমরা রাজনীতি করেছি, উনি আজকে নেই। এই গ্রামের সন্তান আমাদের সেখানকার চেয়ারম্যান সাহেব, মুরব্বী মানুষ, আমাদের এই গ্রামেরই কৃতি সন্তান, এই গ্রামেরই ফুলবিয়া চেয়ারম্যান সাহেব, এই গ্রামেরই কৃতি সন্তান, যিনি ঢাকাতে সারা বাংলাদেশে পরিচিত ইলিয়াস শাহ, আমাদের বিয়াতে আছেন। এই গ্রামেরই এই গুলবদর শাহ, এই গ্রামে অনেক কৃতি সন্তান জন্মগ্রহণ করে গেছেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আমি একজন নগণ্য মানুষ, আমি নবীনগর থেকে রাজনীতি করতে করতে ব্রাহ্মণবাড়িয়া গেছি। আমি নবীনগর থেকে কোর্টে ওকালতি করতে করতে ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টে আজকে ওকালতি করি। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় আজকে আমার আমি এই জায়গায় পৌঁছেছি। আজকে আপনাদের কাছে বলতে চাই যে আপনাদের দোয়ায় আমি আজকে এই জায়গায় পৌঁছেছি। আমি একজন নগণ্য মানুষ, আপনাদের দোয়া চাই। আপনারা আমাকে দোয়া করলে আমি চাই নবীনগরের স্বার্থে, নবীনগরের জন্য আমি কিছু কাজ করার জন্য আমাকে যেন আল্লাহ সেই সুযোগ দেয়, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি কোনো এখানে রাজনৈতিক কোনো বক্তব্য রাখবো না। আমি জানতে পারি, আমি জানতাম না এই পর্যন্ত, আমি বগডোর গ্রামে এসে অভিভূত হয়ে গেছি। বগডোর মানুষ, গ্রামের মানুষ যে আমাকে এত ভালোবাসে, এটা আমি কল্পনাও করতে পারি নাই। আমি এসে অভিভূত হয়ে গেছি দেখে যে বগডোর মানুষ আমাকে এত ভালোবাসে। আমি একজন নগণ্য মানুষ, আমি বগডোরের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অনেকে বলে আমার বাড়ি চায়ের গ্রাম, বগডোর চায়ের গ্রাম, বগডোরের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে, অনেকে বলতে চায়। আমি বলতে চাই যে এই কোনো মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আমাদের মধ্যে নেই, এবং আমি আগামী দিনে প্রমাণ করতে চাই যে এই যে কেউ একটা কথা, অনেকে কথা বলে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব যে নাই তা আমি আগামী দিনে প্রমাণ করতে চাই। আমি যদি আল্লাহ আমার সুযোগ দেয়, আমি বগডোর থেকে, নবীনগর থেকে বগডোর আসার যে সমস্যা, দীর্ঘদিনের যে সমস্যা, যে ব্রিজটুকু, যে রাস্তা, সেটা আমি সমাধান করতে চেষ্টা করবো। বগডোরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বগডোরের মাটি, বানান ভাইয়ের কাটি। আমি জানি যে তোমার পাশের গ্রামের বাড়ি এই বগডোর ইউনিয়নে মোলা এই এলাকার কি সমস্যা আছে, সে সমস্যা কিন্তু আমি জানি। আমি আজকে যে একটা সমস্যা নিয়ে আমাদের মধ্যে, আমার দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে একটা সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, যেমন বগডোর থেকে যে বগডোরেতে নবীনগর থেকে বগডোরের যে ব্রিজ, এই ব্রিজ হওয়ার পথে যদি কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে, যদি আমার কোনো সহযোগিতা থাকে, আমি যদি কোনো সহযোগিতা করার মতো সুযোগ থাকে, আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তার সমাধান করতে চেষ্টা করব। আর আল্লাহ যদি আপনাদের দোয়ায় আমাকে আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত হতে পারে, তাহলে আপনাদের কাছে আজকে এই পুণ্যভূমিতে, আজকে নাইবাড়ির পুণ্যভূমিতে আপনাদের কাছে আমি প্রতিশ্রুতি দিতে চাই যে আমি প্রথমেই এই বগডোরের এই রাস্তা এবং ব্রিজ এবং সমস্যার কাজ করে আমি প্রমাণ করে দেব যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কথা যে বলে, সে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আমাদের মধ্যে নেই। আমি আপনাদের কাছে আমার দোয়া আছে, আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, এবং আমি যে আশা নিয়ে করতেছি, দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 40 বছর যাবৎ আমি নবীনগরের গ্রামে গ্রামে সাধারণ মানুষের পাশে পাশে ঘুরে বেড়াচ্ছি আপনাদের সহযোগিতা নিয়ে। আগামী দিনেও আপনাদের সহযোগিতা নিয়ে বৃহত্তর পরিসরে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সেবা করতে চাই। সেই দোয়া আমার জন্য করবেন, আল্লাহর কাছে আমি সেই প্রার্থনাই করি। আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের যারা এসেছেন কষ্ট করে, সবাইকে আমার তরফ থেকে এবং নবীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে
কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের কাছে একটি আবেদন রেখে, সে আবেদন হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, লন্ডনে চিকিৎসাধীন আছেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। এই দোয়া কামনা করি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বন্দরবাসী ধন্যবাদ। বন্দরবাসী আসসালামু আলাইকুম।